بسم الله الرحمن الرحيم। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা কর্তৃক প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান কোরআনুর সুর প্রতিবার সন্ধানে 2026 জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে হাফেজ হুজাইফা বিন শিবিরুরে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদ ও আল কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার উদ্যোগে সংবর্ধনা দিয়ে এই উপলক্ষে একখান আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ولقد كذب أصحاب الحجر المرسلين। এপ্রিল 25 তারিখ বিকাল 4টায় উপজেলার সুনতির একখান রেস্টুরেন্ট হল রুমত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি। আল্লাহ পাক হাফেজে কোরআন হওয়া সারা বিশ্বের মধ্যে এটা একটা অনন্য, আমাদের ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য হাফেজে কোরআনের এই যে পুরা কোরআন শরীফ যে মুখস্থ সারা পৃথিবীতে, আমার মনে হয় এর চেয়ে মানুষের কাছে দ্বীনকে বুঝিয়ে দেওয়া, আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার জন্য আর কোনো কিছুর প্রমাণ নাই, এটাই যথেষ্ট। এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আনম শামসুল ইসলাম এমপি। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকেই বড় বড় আলেম হয়ে যাচ্ছে, কিন্তু তারা হেফজ করতে পারছে না। কিন্তু আল্লাহ যাদেরকে সৌভাগ্য দিয়েছে তারা হাফেজ কোরআন হচ্ছে, এই জন্য তাদেরকে আমরা ভাগ্যবান বলবো এবং শ্রেষ্ঠ মানুষ বলবো। আজকের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আছেন সত্যিকার একটি ভালো কাজই করছেন। এছাড়া উদ্বোধনী বক্তব্য রাখে আইনুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনম অনুমান, মাদ্রাসা কমিটি ও আয়োজক কমিটির পক্ষতুন মূল বক্তব্য উপস্থাপন করছি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাইদ চৌধুরী। এই জন্য আমি আমার স্নেহের ছাত্রদের অনুরোধ করবো, ওনাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সর্বশেষ কথা হবে, আপনারা কোরআন নিয়ে লেখাপড়া করতেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সম্বর্ধনা দিয়েছিলেন না? যে কোরআনের মাজিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। আমাদের সকলের প্রিয়জন শ্রদ্ধাভাজন, আপনারা এমন ভাবে কোরআনুল কারীম পড়বেন, এই কোরআনুল কারীম পড়ার পরে হেফজ করার পরে গত সরকারদের আমলে উত্তীর্ণ হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বাংলাদেশের মধ্যে হাফেজুল কোরআন গ্রন্থে এগিয়ে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে। আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মাওলানা শহীদুল মুস্তাফার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নওশাদ আলীর পরিচালনায় আরো উপস্থিত আছেন মাওলানা খন্দকার মাহবুবুল হক, মাওলানা আনোয়ারুল হক সহ আরো বোধকিয়াই। পরে মোনাজাত পরিচালনা করছে আদুনগর ইসলামী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।